শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফেসবুকে প্রেম করে 2 বছরে 12.5 কোটি টাকা খোয়ালেন বৃদ্ধ। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা, গভীর মানবিক সংকট ও বিশ্ব প্রতিবাদ। বাংলাদেশে নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, তারিখ ঘোষণা ডিসেম্বরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারবাধা মন্তব্যে দোষী সাব্যস্ত, 6 মাসের কারাদণ্ড। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেসবুকে প্রেম করে 2 বছরে 12.5 কোটি টাকা খোয়ালেন বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির 80 বছর বয়সী এক বৃদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাতা প্রেমের ফাঁদে পা দিয়ে 2 বছরে 9 কোটি ভারতীয় রুপি বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 12.5 কোটি টাকা খুইয়েছেন। যৌনতার প্রলোভন ও নানা রকম ভয়ভীতি দেখিয়ে একটি প্রতারক চক্র তার কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঘটনার সূত্রপাত 2023 সালে। শারভি নামে এক নারী ওই বৃদ্ধকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকেই শুরু হয় কথাবার্তা দুজনের। ধীরে ধীরে তৈরি হয় গভীর সম্পর্ক। শারভি ওই বৃদ্ধকে জানান তিনি তার স্বামীর সঙ্গে থাকেন না, সন্তানদের নিয়ে আলাদা থাকেন। এরপরেই ধীরে ধীরে সন্তানদের অসুস্থতার নাম করা সহ বিভিন্ন বাহানায় তিনি বৃদ্ধর কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। কয়েকদিন পর কবিতা নামে আরও এক নারী তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে শুরু করেন। তিনি নিজেকে শারভির পরিচিত বলে দাবি করেন। তার সঙ্গেও ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে ওই বৃদ্ধের। কবিতা বিভিন্ন অশ্লীল ছবিও তাকে পাঠাতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে। একইভাবে আরও 2 নারীর সঙ্গে আলাপ হয় বৃদ্ধের। অভিযোগ, প্রেম এবং যৌনতার প্রলোভন দিয়ে প্রত্যেকে নানা কারণে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেন। অবশেষে গত জুলাই মাসে পুলিশের দ্বারস্থ হন বৃদ্ধ। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা এই প্রতারণা চক্রের নেপথ্যে রয়েছে একজনই। তিনি বিভিন্ন নামে ওই বৃদ্ধের সঙ্গে আলাপ করতেন এবং যৌনতার টোপ দিয়ে টাকা হাতিয়ে নিতেন। তবে এই ঘটনার রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি দেশটির পুলিশ। ইসরায়েল গাজা সিটি দখলের পরিকল্পনা, গভীর মানবিক সংকট ও বিশ্ব প্রতিবাদ। ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট সম্প্রতি গাজা সিটি দখলের একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যা মানবিক বিপর্যয় আরও বাড়াতে পারে এবং এতে অন্তত লক্ষ লক্ষ গাজার জনগণের জীবন ও ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে। জেনারেলদের পাশাপাশি মানবাধিকার সংগঠন ও অসংখ্য আন্তর্জাতিক নেতারা এই সিদ্ধান্তকে কঠোরভাবে নিন্দা করেছেন। জার্মানি এমনকি সামরিক গিয়ার রপ্তানি স্থগিত করলেও জাতিসংঘ সাধারণ সম্পাদক অ্যান্টনিও গুতেরেস এটি একটি বিপজ্জনক উত্তেজনা হিসেবে আখ্যায়িত করেছেন। ফাইটিং বাড়ানো ছাড়াও এটি সেকেন্ডারিতে বন্দীদের জীবনকে বিস্তার করে দেবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি মানবাধিকার লঙ্ঘনের একনিষ্ঠ সংস্করণ, যা কোনোভাবেই চলতে পারে না। তুরস্ক, পাকিস্তান সহ অনেক মুসলিম রাষ্ট্র তারবির আহ্বান জানাচ্ছে, আর ইউরোপীয় আইনি ও মানবিক মঞ্চ অপেক্ষা করছে। পার্লামেন্টীয় অংশীদার এবং শান্তিপ্রেমী পরিবেশের বড় অংশ এই পদক্ষেপকে যুদ্ধবিরতি ও বন্দীদের মুক্তির বাধাকে ব্যাহত করার চেষ্টায় দেখছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজা শহরে সহিংসতা, ক্ষয়ক্ষতি আর বিতরণ নিঃসন্দেহে বাড়বে, যা 2 বছর ধরে চলে আসা মানবিক সংকটকে আরও ভয়ানক দৃষ্টিতে পৌঁছে দেবে। বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, তারিখ ঘোষণা ডিসেম্বরেই। নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্ধারিত তারিখ ডিসেম্বরে ঘোষণা করা হবে। তিনি আরও বলেছেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোটারদের আস্থা পুনর্স্থাপন করা, কারণ অনেক মানুষ ভোট ব্যবস্থায় বিশ্বাস হারিয়েছেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে নিপুণ প্রশাসনের কাজ চলছে, যাতে সবাই ভয় আর শঙ্কা ছাড়াই ভোট দিতে পারে। এটা ইন্টারিম সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও আগেই রমজানের আগে নির্বাচন চেয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারবাধা মন্তব্যে দোষী সাব্যস্ত, 6 মাসের কারাদণ্ড। আজ ঢাকার বিশেষ জজ আদালত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিচারবাধা মামলার রায় ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, অভিযুক্ত মন্তব্য বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছিল, যা আইনের দৃষ্টিতে অপরাধ। রায়ের পর আইনজীবীরা জানান, আপিলের সুযোগ রয়েছে এবং এ বিষয়ে উচ্চ আদালতে যাবেন তারা। রায় ঘোষণার পর আওয়ামী লীগ নেতারা এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত আখ্যা দিয়েছেন। অপরদিকে বিরোধী দল বিএনপি বলছে এটি আইনের বিজয়। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে মানুষের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ বলছেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এই রায়ের পর বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে মন্তব্য করেছে। তাদের আহ্বান, সকল পক্ষ যেন শান্তিপূর্ণভাবে পরিস্থিতির মোকাবিলা করে।